Bismillahirrahmanirrahim. Dear viewers, welcome to my channel English Garden. I hope that you all are well by the grace of Allah and studying well at home attentively. I also hope that you are passing your days happily and peacefully. Dear learners, আজকে আমি আরেকটি স্ট্রাকচার আলোচনা করব। আমরা আমাদের মুখস্থ নয়, আমরা স্ট্রাকচারের মাধ্যমে আমরা রাইট ফর্ম ভার্ব শিখব। আবার বলতেছি, মুখস্থ নয়, আমরা বুঝে স্ট্রাকচারের মাধ্যমে আমরা রাইট ফর্ম অফ ভার্ব শিখব। তো চলো আমরা বোর্ডের দিকে তাকাই। সাবজেক্ট প্লাস ভিআই প্লাস ইনফিনিটিভ। সাবজেক্ট প্লাস ভিআই প্লাস ইনফিনিটিভ। ভিআই বলতে ইনট্রানজিটিভ ভার্ব। ভিআই বলতে ইনট্রানজিটিভ ভার্ব। আমি এর আগের ক্লাসে আমি আলোচনা করেছি যে ইনট্রানজিটিভ ভার্ব কি, যে ভার্বের অবজেক্ট নেই, অর্থাৎ যে ভার্ব অবজেক্ট ছাড়া সেন্টেন্সের অর্থ পরিষ্কারভাবে প্রকাশ করে, অর্থাৎ অবজেক্টের সাহায্য ছাড়াই সেন্টেন্সের অর্থ প্রকাশ করতে পারে, তাকে ইনট্রানজিটিভ ভার্ব বলা হয়। এবং ইনফিনিটিভ এর আগের ক্লাসে আমি আলোচনা করেছি, টু প্লাস ভার্বের বেস ফর্মকে বলা হয় ইনফিনিটিভ। টু প্লাস ভার্বের বেস ফর্মকে বলা হয় ইনফিনিটিভ, অর্থাৎ টুর পরে ভার্বের যদি বেস ফর্ম হয় তাহলে এটাকে বলা হবে ইনফিনিটিভ। তাহলে আমি ভিআই আলোচনা করলাম ইনট্রানজিটিভ ভার্ব। এর আগে আলোচনা করেছিলাম যে ট্রানজিটিভ ভার্ব আলোচনা করেছিলাম, আমি ইনট্রানজিটিভ ভার্ব আলোচনা করেছিলাম। যে ট্রানজিটিভ কি, যে ভার্ব অবজেক্ট ছাড়া সেন্টেন্সের অর্থ প্রকাশ করতে পারে না, তাকে বলা হয় ট্রানজিটিভ ভার্ব। যে ভার্ব সেন্টেন্সের অর্থ প্রকাশ করতে অবশ্যই অবজেক্ট গ্রহণ করে তাকে বলা হয় ট্রানজিটিভ ভার্ব। আমি বলছিলাম কীভাবে ট্রানজিটিভ ভার্ব চেনা যায়, আমি আলোচনা করেছিলাম। ভার্বকে কী বা কাকে দ্বারা প্রশ্ন করে যদি উত্তর আসে তাহলে সেখানে অবজেক্ট আছে, আর যদি না আসে তাহলে অবজেক্ট নেই। তাহলে এখানে আমরা চলো সাবজেক্ট প্লাস ভিআই প্লাস ইনফিনিটিভ। ভিআই বলতে আমি বলছি ইনট্রানজিটিভ ভার্ব, অর্থাৎ এখানে অবজেক্ট নেই। আরেকটা কথা বলি রাখি, যেখানে অবজেক্ট নেই অর্থাৎ ইনট্রানজিটিভ ভার্বের কখনো প্যাসিভ ফর্ম হয় না। ইনট্রানজিটিভ ভার্বের কখনো প্যাসিভ ফর্ম হয় না, এটা শুধু অ্যাক্টিভ ফর্মে হয়, এটা মনে রাখবা। সাবজেক্ট প্লাস ভিআই প্লাস ইনফিনিটিভ, যেমন হি স্টপড, আমরা পাস্ট টেন্স ব্যবহার করেছি, পাস্ট ইনডিফিনিট। হি স্টপড, তিনি থেমে গিয়েছিলেন। টু হেল্প দ্য উন্ডেড বয়, দেখো টুর পরে ব্র্যাকেটের ভিতরে কী আছে, হেল্প আছে, কিন্তু এখানে হেল্প হবে না, হেল্প হবে। আমরা বলেছি টুর পরে ভার্বের কী হবে, প্রেজেন্ট ফর্ম হবে, এটাকে বলা হবে ইনফিনিটিভ। তাহলে কী হবে, উই স্টপড টু হেল্প দ্য উন্ডেড বয়। সে থেমে গিয়েছিল কী করার জন্য, আহত ছেলেটিকে সাহায্য করার জন্য তিনি থেমে গিয়েছিলেন। হি স্টপড টু হেল্প দ্য উন্ডেড বয়, তিনি আহত ছেলেটিকে সাহায্য করার জন্য থেমেছিলেন, সেই কথা বলতে। তাহলে টুর পরে কী হবে, ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে। টু প্লাস টু এর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম হলে, অর্থাৎ বেস ফর্ম হলে বলা হয় একে ইনফিনিটিভ। সেকেন্ড হিসেবে দেখো, রবিন লাফড লাউডলি টু ড্রিউ মাই অ্যাটেনশন। ব্র্যাকেটের ভিতরে কী আছে, ড্রিউ আছে, কিন্তু এখানে কী হবে, ড্র হবে, অর্থাৎ প্রেজেন্ট ফর্ম হবে, DRAW হবে, ড্র। এখানে কী আছে, DREW, এটা পাস্ট ফর্ম, এটা প্রেজেন্ট ফর্ম, ড্র, DRAW। দেখো রবিন লাফড লাউডলি, এটাও পাস্ট টেন্সে ব্যবহার করেছি, পাস্ট ইনডিফিনিট টেন্সে। রবিন উচ্চস্বরে হাসলেন, টু ড্র মাই অ্যাটেনশন, আমার দৃষ্টি আকর্ষণের জন্য। আমার দৃষ্টি আকর্ষণের জন্য কী হবে, টুর পরে কী হবে, ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে। আবার বলতেছি, রবিন লাফড লাউডলি টু ড্র মাই অ্যাটেনশন। নাম্বার 3 দেখো, উই ওয়াকড ফাস্ট, আমরা দ্রুত হাঁটছিলাম। টু কট দ্য বাস, ব্র্যাকেটের ভিতরে কী আছে, কট আছে, তো কটের প্রেজেন্ট ফর্ম কি, ক্যাশ। ক্যাশের পাস্ট ফর্ম কট, আমরা কট হবে না, যেহেতু টু আছে কটের সামনে, আমরা কি ব্যবহার করব, ক্যাশ ব্যবহার করব। উই ওয়াকড ফাস্ট, আমরা দ্রুত হাঁটছিলাম। টু ক্যাচ দ্য বাস, তাই ব্র্যাকেটের ভিতরে কী আছে, কট আছে, এটা কী হবে, ক্যাশ হবে। আবার দেখো নাম্বার 4, দে ওয়েটেড, তারা অপেক্ষা করছিল। টু স মি, ব্র্যাকেটের ভিতরে কী আছে, SAW, স। সির পাস্ট ফর্ম আছে স, এখানে কী হবে, তাহলে সি হবে। দে ওয়েটেড টু সি মি, তারা অপেক্ষা করছিল আমাকে দেখার জন্য, বা আমাকে দেখার জন্য তারা অপেক্ষা
করছিল। দেখো আমি এখানে সি দিয়েছি, এখানে ক্যাচ দিয়েছি, এখানে ড্র দিয়েছি, তাহলে কী হবে এখানে, তাহলে কী হবে সি হবে, ব্র্যাকেটের ভিতরে স আছে, এটা কী হবে সি হবে। আবার দেখো উই ব্রেথ টু লিফট, আমরা শ্বাস প্রশ্বাস নেই বাঁচার জন্য, লিফট আছে ব্র্যাকেটের ভিতরে, এর প্রেজেন্ট ফর্ম হবে লিভ, LIV। উই ব্রেথ টু লিভ। তারপর দেখো নাম্বার 6 দেখো আই স্লেপ্ট টু রিফ্রেশড মাইসেলফ। দেখো এখানে ব্র্যাকেটের ভিতরে কি আছে, রিফ্রেশড আছে, পাস্ট আছে, যেহেতু এখানে রিফ্রেশডের আগে টু আছে, অর্থাৎ এখানে এটা ইনফিনিটিভ, সেটা কী হবে রিফ্রেশ হবে। তো কী হবে আই স্লেপ্ট টু রিফ্রেশ মাইসেলফ, অর্থাৎ আমি ঘুমিয়েছিলাম আমাকে রিফ্রেশ করার জন্য, আমার নিজেকে রিফ্রেশ করার জন্য আমি ঘুমিয়েছিলাম। আই কেম হেয়ার, আমি এখানে এসেছিলাম, টু মেট ইউ, এখানে MET আছে, এটা পাস্ট টেন্স, এটা প্রেজেন্ট ফর্ম হবে MET, মিট। কী হবে আই কেম হেয়ার টু মিট ইউ, আই কেম হেয়ার টু মিট ইউ, আমি এখানে এসেছিলাম, আমি তোমার সাথে দেখা করার জন্য আমি এখানে এসেছিলাম। দেখো এখানে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা কিন্তু মুখস্থ না করে আমরা স্ট্রাকচারের মাধ্যমে আমরা কি করতে পারি, স্ট্রাকচারের মাধ্যমে আমরা রাইট ফর্ম অফ শিখতে পারি। একসঙ্গে দুটো কাজ হচ্ছে, আমরা সেন্টেন্স গঠন সম্পর্কে আমাদের ধারণা হচ্ছে, আর দ্বিতীয়ত হচ্ছে আমরা এখানে রাইট ফর্ম ভাব আমরা শিখতেছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এই স্ট্রাকচারের মাধ্যমে আমরা শুদ্ধভাবে সেন্টেন্স গঠন করতে পারি, স্ট্রাকচারের মাধ্যমে আমরা সেন্টেন্স গঠন করতে পারি, টেন্স শিখতে পারি, আমরা রাইট ফর্ম ভাব শিখতে পারি, এবং কমপ্লিটিং সেন্টেন্স শিখতে পারি, মডিফায়ার শিখতে পারি, অর্থাৎ সেন্টেন্সের মাধ্যমেই আমরা এগুলো, অর্থাৎ স্ট্রাকচারের মাধ্যমে আমরা যদি শুদ্ধ করে, যদি আমরা সুন্দর করে স্ট্রাকচারগুলো আয়ত্ত করি, যদি সুন্দর করে শুদ্ধ করে সেন্টেন্স যদি আমরা গঠন করতে চাই, আমরা তাড়াতাড়ি যদি আমরা ইংরেজি ইমপ্রুভ করতে চাই, অবশ্যই আমার স্ট্রাকচারালি, উই হ্যাভ টু লার্ন স্ট্রাকচারালি, অর্থাৎ স্ট্রাকচারের মাধ্যমে আমাদেরকে ইংরেজি শিখতে হবে। আর স্ট্রাকচারের মাধ্যমে শিখলে আমাদের কী হবে না, মুখস্থ করতে হবে না, শুধু এক্সারসাইজ করতে হবে। এক্সারসাইজ করলে আমরা যদি এই স্ট্রাকচার দিয়ে আমরা অনেকগুলো সেন্টেন্স তৈরি করি, 8টা 10টা 12টা, আমি নিয়মিত আমি স্ট্রাকচারের উপর প্লাস রাইট ফর্ম ভার্সের উপর আমি আলোচনা করতেছি। তোমরা যদি এগুলো ফলো করো, আমি আশা করব বাসায় যদি আরও তোমরা যে সেন্টেন্স লেখো, 8টা 10টা 12টা করে সেন্টেন্স লেখো, তাহলে দেখবে তোমরা অতি দ্রুত তোমরা কী করতে, তোমরা এই বিষয়ে, অর্থাৎ সেন্টেন্স গঠন বিষয়ে তোমরা কী করতে পারবে, জানতে পারবে, সেন্টেন্স গঠন সহজে গঠন করতে পারবে, শুদ্ধ সেন্টেন্স লিখতে পারবে, এবং তারপরে তোমরা ডিফিকাল্ট সেন্টেন্সগুলো করতে পারবে, টেক্সট বুঝতে পারবে, অর্থাৎ তোমরা একটা লেসন পড়ে তার অর্থ বুঝতে পারবে। তার পাশাপাশি তোমাদেরকে ইউ হ্যাভ টু কালেক্ট সাম নিউ ওয়ার্ডস এভরি ডে, অ্যান্ড ইউ হ্যাভ টু ইউজ দ্য নিউ ওয়ার্ডস ইন ইউর স্পিকিং আর রাইটিং, অর্থাৎ তোমরা প্রতিদিন নিয়মিত কিছু ওয়ার্ডস কালেক্ট করে সংগ্রহ করবে, সেই ওয়ার্ডগুলো তোমাদের লেখায় এবং তোমাদের বলায় কী করতে হবে, ব্যবহার করতে হবে। তাহলে দেখা যাবে তোমাদের একদিকে ওয়ার্ড ভোকাবুলারি ইনক্রিজ হবে, আর একদিকে তোমার স্ট্রাকচার ইনক্রিজ হবে, এবং রাইট ফর্ম ভার্ব সম্পর্কে আমরা ভালো ধারণা পাবো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আই হোপ দ্যাট ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড, আমি আশা করি তোমরা বুঝতে পারছো। নেক্সট ক্লাসে আমি ইম্পর্টেন্ট স্ট্রাকচার নিয়ে আসবো। তোমরা যদি ফলো করো, আবার নিয়মিত ফলো করো আমার স্ট্রাকচারগুলো, তাহলে আমরা স্ট্রাকচারের মাধ্যমে আমরা সেন্টেন্স গঠন করতে পারবো, এবং রাইট ফর্ম ভাব অন্য আমরা যে বিষয়গুলো আমরা জানতে পারবো। লাস্ট অফ অল, I want to pray to Almighty for you so that you may do well in your examination and your practical life. You will also pray for me, pray to God, pray to Allah for me so that I may teach you effectively and fruitfully. Here I want to finish my short speech. Thanks all.